নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণাঞ্চল সফরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিকেলে ফেনীতে যাবেন তিনি। আর সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল 4টায় জনসভায় যোগ দেবেন। এরপর বিকেল 5:30টায় যাবেন কুমিল্লায়। সেখানে 3টি আলাদা জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জে এসে একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। দর্শক, এবারে আমরা যাব ফেনীতে। যুক্ত হবেন আমাদের সহকর্মী ইয়াসিন সুমন। ইয়াসিন, জানাবেন ফেনীতে বিএনপি প্রধানের সমাবেশ ঘিরে এখনকার কি চিত্র দেখছেন? নেতাকর্মীরা আসতে শুরু করেছে কিনা, বিস্তারিত। এখানে আজকে বিকেল 4টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এখানে বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে। এখানে আজকে ফেনীতে 2006-এ তারেক রহমান এখানে এসেছিলেন একটি সামাজিক অনুষ্ঠানে। তারপরে 20 বছর পরে আজকে এখানে প্রধান অতিথি হিসাবে আজকে বক্তব্য রাখবেন। এই নিয়ে ফেনীর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করতেছে। কারণ এখানে খালেদা জিয়ার প্রতীক নির্বাচন হওয়ার কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় এখানে মামলা হামলায় জর্জরিত ছিল নেতাকর্মীরা, যার কারণে আজকে তারেক রহমান আসার কারণে তারা আজকে উজ্জীবিত। এখানে 4টায় সমাবেশ হওয়ার কথা রয়েছে এবং সেই অনুযায়ী আজকে বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে এখানে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এখানে সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে বিভিন্নভাবে মহড়া দিয়েছিল, এখনো দিচ্ছে এবং নেতাকর্মীরা আজকে এখানে কানায় কানায় পূর্ণ হবে এবং এই মাঠ ভরপুর হয়ে আশপাশের রাস্তাতেও এখানে নেতাকর্মীরা অবস্থান নেবেন বলে এখানে জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন। এবং আজকের সমাবেশে থেকে তারেক জিয়া ফেনীর নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন এবং তারা উজ্জীবিত হয়ে সামনে ভোটে তারা কাজ করবেন, এমনটি জানিয়েছেন এখানে স্থানীয় নেতাকর্মীরা। এ ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে।